গোসল দেওয়ার সময় ঠান্ডা লাগতেছিল, যাইতেছি বাড়ির দিকে আর এই ভালো লাগতেছে। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা স্টার্ট করতে করতে প্রায় বিকাল হয়ে গেছে, এখন আসরের আজান পড়তেছে। আর এই হচ্ছে আজকের আমাদের এলাকার ওয়েদার। বসন্তের বাতাস বইতেছে। আর ওইখানে ওই বেগু দিয়ে আমাদের এলাকার একটা পুকুর কাইটা ক্ষেত বানায় লাইতেছে আর কি। আর বর্তমানে ওয়েদার একদম ঠান্ডা, আর এখন নাকি গ্রহণ চলতেছে, এটা আমি সঠিক জানি না। আর এই হচ্ছে আজকের আবহাওয়া, ওয়েদার। আকাশ মেঘলা, কোনো সূর্যের আলো নাই, রোশনি নাই। হ্যাঁ। তো আর এটা হচ্ছে আমার হাতে ইফতারের আয়োজন। তো এইগুলা নিয়ে আমি বাড়িতে যাইতেছি, এখান থেকে রেডি কইরা তারপরে কারখানায় নিয়ে আসবো। আর এটা হচ্ছে আমাদের এলাকার উঁচা ব্রিজ, একটাই মাত্র ব্রিজ। আর তেঁতুল গাছ, পিছনে আছে একটা তোলা গাছ, শিমুল তোলার ফুল ফুটছে, অনেক সুন্দর লাগতেছে। এই উপরে আর নিচে ওই জায়গার মধ্যে ফুল পড়ে, তো রাত্রে হয়তো বা পড়ছে। এই যে সারাদিনে এটি মিশে গেছে এটা আর কি। আরেকটা জিনিস গাইস, আজকে তো এখনো গোসল দেওয়া হয় নাই, তো ভাবতেছি এখন গোসলটা দিয়া তারপরে ইফতারি গুলা রেডি হইলে ওইগুলা নিয়ে কারখানাতে চলে যাব। তো মেশিনটাও চালু আছে, কারেন্টও আছে, তো এই সুযোগে সবগুলো একসাথে কাজ হয়ে যাবে। আর এখানে ক্ষেতের মধ্যে অনেকগুলা হাঁস লেগে গেছে গা। আমার এক হাতে বল থাকার কারণে আমি জুম করে দেখাইতে পারতেছি না। এক হিসাবে হাঁস ক্ষেত থেকে জীবাণু এবং শামুকগুলা খাইতেছে, ভালোই হইতেছে। আর অন্যদিকে ওই ধানের যে গুছিগুলা, এই গাছের গোড়া থেকে গুছিগুলা যদি উপরে যায় তাহলে কিন্তু এটি নষ্ট হয়ে যাইব। সব দিক দিয়ে দেখতে গেলে ভালো খারাপ মিলাই কিন্তু আছে। আজকে হয়তো বা এই যে পরিষ্কার করছে, অনেকগুলা ঘাস জমে গেছে। এই যে পুরাটা ক্লিয়ার করতে পারে নাই, এতটুকু পর্যন্ত করছে। আরো প্রায় 2 শতক জমি বাকি রয়েছে এদিক দিয়া, তো কাদায় মাইখা গেছে রাস্তা। আহ, পা পা কাদা দিয়া পইরা গেছে এই। আর চলেন এখান থেকে যাওয়া যাক আর মেশিনে যাই গোসল করতে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমার যে ভাষা এটা কিন্তু অরিজিনালি ব্রাহ্মণবাড়িয়ার ভাষা আমি বলতে পারি না, কারণ আমি ছোট থেকে বড় হয়েছি ভৈরবে থেকে। তো ওইখানের ভাষা ফুল টু ফুল আমার মুখ দিয়ে আসে। আর ব্রাহ্মণবাড়িয়ার কিছু 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 ভাষা পারি আর কি, বা বলার মাধ্যমে আসে, কিন্তু ওই চাইলে আমি পুরাটা বলতে পারি না, কারণ ওই যে আঞ্চলিক ভাষা ছোট থেকে যেটা শিখছি ওইটাই কিন্তু মুখ দিয়ে আসে সচরাচর, এই আর কি। আর দেখতে দেখতে আমি কিন্তু আমার বাড়ির কাছে চলে আসছি। এই হচ্ছে আমাদের বাড়ি। রাতের বেলা যদি এইখানে ভিডিও শুট নেওয়া যায় তাহলে একটা মুভি, নাটক কিংবা সিনেমা তৈরি করা যাইব। মুভি, হরর মুভির সিন নেওয়া যাবে এখান থেকে। তো আশা করি যদি আস্তে আস্তে আমার চ্যানেলটা বড় হয়, আপনাদের ভালোবাসা পাই, তাহলে আমি নিজেই এখানে 24 আওয়ার্স চ্যালেঞ্জ করবো। রাত্রে এখানে থাকবো একা একা। আর এখানে কিন্তু সাপ, শিয়াল এইগুলোর ভয় আছে, কারণ এইগুলো এখানে মাস্ট বি আছেই। এটিও আপনাদেরকে একদিন আমি ব্লগে ক্যাপচার করে দেখাবো। আর গাইস, গোসল দেওয়ার জন্য কাপড় চেঞ্জ করে নিলাম, একটা মগ নিয়ে নিলাম, কারণ ডিপ কলের মধ্যে বেশি কিছু লাগে না, শুধু একটা মগ হইলেই চলে, মগ না হইলেও চলে। আর এখানে আমাদের মোরগগুলো আছে, মুরগির অনেকগুলা বাচ্চা আছে এই গাছের পিছনে, প্রায় 13টা বাচ্চা আছে। আর এইখানে আছে অনেকগুলা মুরগি। আর ডিপ কলটা আমার বাড়ি থেকে 2 কানি জমি দূরত্বে আর কি। তো বাড়ি থেকে যাইতে এই যে শর্টকাট রাস্তা, এবং এই লাইন দিয়ে একদম সোজা এই মেশিন। আর আমার বাড়ির যে কারেন্টের লাইন, ওই কারেন্টের খুঁড়ি থেকে ওই 6টা বাঁশ দিয়া এই যে এদিক দেন না,
এই দিক দিয়ে নিয়ে এই যে বাড়িতে নিছি ওইখানে প্রায় অনেক টাকা খরচ হয়েছে এই জায়গার মধ্যে। আর অনেক নিজের নিয়ে আমি অনেক গর্ববোধ করি, কারণ আমাদের যে পূর্বপুরুষ ওই সময় কারেন্ট আসছিল, কিন্তু কেউই এত টাকা খরচ করে বা এতটুক দূরত্বে নিজ স্বার্থে কারেন্টটা আনার সাহস পায় নাই। আরেকটা জিনিস, এতক্ষণ তো গোসল দেওয়ার জন্য অনেক ভালো লাগতেছিল, গরম লাগতেছিল। এখন যখন কাপড় চেঞ্জ করে আসলাম তখন ঠান্ডা লাগতেছে গাইস, কারণ এই বন্ধের মধ্যে অনেক বাতাস। আর এই যে পানির লাইন আজকে এইদিকে, আর এখানে শুধু সবুজ আর সবুজ প্রাকৃতিক দৃশ্য যতটুক চোখ যায়। আসলে গ্রামের মজা কোনো সময় বইলা বোঝানোর মতো না, এটা শুধু ফিল নেওয়ার মতো। যে আসবে সেই শুধু নিজেই ফিল নিতে পারবে, অন্যকে বোঝানোর মতো না। এটা হচ্ছে শারীরিক ফিল আর কি। তো আপনি আসবেন, আপনার শরীরে হাওয়া বাতাস লাগবে, এটা ফিল। আর এই যে পানির যে আওয়াজ, শব্দ, এটা শুনতেই কিন্তু অন্যরকম ভালো লাগে। আর গাইস, এখন আমি যাইতেছি গোসল দিতে, শুধু আপনারা দেখুন দৃশ্যটা কত সুন্দর। গোসল দেওয়ার সময় ঠান্ডা লাগতেছিল, শীত করতেছিল, এখন গোসল দেওয়ার পরে ভালো লাগতেছে। আর আপনারাও যদি গোসল দিতে চান এরকম ঠান্ডা পরিবেশে, এই ডিপ কলের মধ্যে, মেশিন কলের মধ্যে, তাহলে অবশ্যই আপনার গ্রাম শহরের আশেপাশে যে গ্রামগুলো আছে ওইখানে যাবেন। অবশ্যই এরকম একটা না একটা ডিপ কল বা মেশিন কল থাকবেই। আমাদের এখানে একটা, ওইখানে আছে একটা, ওই গড়টা যে দেখা যায় ওইখানে আছে একটা, এই জায়গায় আছে একটা, আরেকটা আছে ওইখানে, ওই লোকদের কাছে এখানে আরেকটা আছে, ওই যে ওইখানে। আর এখন গোসল দেওয়া শেষ, যাইতেছি বাড়ির দিকে। আর এই কাপড় ধুয়ে নিয়ে নিলাম মগের ভিতর। তো হয়তো বা আমার ভিডিও আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ আমি নতুন, আমি সেই রকম ভাবে প্রফেশনাল ভাবে বলতে পারি না, প্রফেশনাল ভাবে ক্যামেরার অ্যাঙ্গেল ধরতে পারি না। আমার কথার স্টাইল, বলার স্টাইল, ক্যামেরার অ্যাঙ্গেল সবকিছু প্রফেশনাল এবং ম্যাচিং হয় না। সেই জন্য হয়তো বা আপনাদের আমার ভালো নাও লাগতে পারে। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমারে মানায় নিবেন আমার কথাগুলা, বা আশেপাশের নয়েজগুলো একটু ইগনোর করবেন, সাপোর্ট করবেন। সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য। লাইক দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।